মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন রজব মাসের পরে শাবান মাস, এই শাবান মাসের শেষ জুমা আজকে, এই চাঁদের পরেই হলো আমাদের জন্য শ্রেষ্ঠ মাস এবং নেকের প্রতিযোগিতার মাস, যেটা রহমত বরকত নাজাতের মাস, সেটা হলো রমজান মাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতকে এই রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেখ, সকলে আমিন বলি। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ি তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব এবং শাবানের বারাকাত দান করো এবং রমজান পর্যন্ত কি আমাদের হায়াতটা পৌঁছে দাও। বেশি বেশি করে পড়া। কোন সময় আমাদের হায়াতের জিন্দিগিটা শেষ হয়ে যায়, কোন প্রান্তরে যে বলা যায় না। কারোর মসজিদেও হায়াতের বেলা শেষ হয়ে যায়, কারোর বিভিন্ন কাজকর্মের মধ্যে, চাকরির মধ্যে, বিভিন্ন ডিউটি অবস্থায় তার হায়াতের দৌলত শেষ হয়ে যায়। এই জন্য মুমিন মুসলমান বান্দাদের জন্য সদা সর্বদা তার এই চেষ্টা এবং ফিকির থাকা জরুরি যে আমার মৃত্যুটা যেন কালিমাওয়ালা মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন মসজিদে মৃত্যুটা হয়, আমার মৃত্যুটা যেন কোরআন পড়া অবস্থায় মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন রব্বে করিমের কুদরতের পায়ে সেজদারত অবস্থা আমার মৃত্যু হয়। এই জন্য সবসময় চাইলে আল্লাহ দেয়নি, আল্লাহ দিয়ে দেয়। চাইলে বান্দাকে দেখে আল্লাহ দেয়, কিন্তু আমরা চাইও না, চাওয়ার কাজ করিও না, কাজও করি না, চাইও না। না চাইলে আর না করলে কিছু দেয় দেয় না। এই জন্য আসুন আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, আল্লাহ তাআলা কতদিন আমাদের হায়াত, কয় মিনিট, কয় ঘন্টা, কয় দিন থাকি দুনিয়ার জমিনে, তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। হ্যাঁ, ঘুম থেকে উঠলে মৃত্যুর আওয়াজ শুনি, হ্যাঁ, আবার ঘুমানোর পূর্বে মৃত্যুর আওয়াজ শুনি, শুনি কিনা? হ্যাঁ, ফজরের সালাত আদায় করার পরে শুনি মৃত্যুর সংবাদ, হ্যাঁ, মৃত্যুর এরকম এলান শুনি। আবার জোহরের সময় শুনি। কোন দিন আমার এই এলান মাইকে শুরু হয়ে যায় বলতে পারি? বলতে পারি না। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আমরা আসলে ইমান ও আমলের প্রতি প্রতিযোগিতা করলে আল্লাহ তাআলা আমাদেরকে ইমান আমল বেশি বেশি করে দৌলত হাসিল করার তৌফিক সুযোগটুকু দান করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে আমিন বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, এ আমার উম্মতেরা, এই শাবান মাস হলো আমার মাস, ও রমাদানের শাহরুল্লাহ। এই আমার উম্মতেরা, জানো রমজান মাস হলো তোমার স্রষ্টা আল্লাহ তাআলা, যিনি কুল কায়নাত, যিনি আসমান ও জমিন, যিনি নবমণ্ডল নবমণ্ডল, যা কিছু আছে, যা কিছু দেখি বা না দেখি, যা কিছু বুঝি বা না বুঝি, যা কিছু পাই বা না পাই, ওই রবের, যিনি তোমাকে সৃষ্টি করলো, তোমার জন্য সমস্ত নিয়ামতকে উন্মুক্ত করে দিয়েছে, ওই রবের মাস হলো রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাসের জন্য কতটুক তুমি চিন্তা চেতনা তোমার ভিতরে আমলের ফিকির করেছ, আমলের মেহনত তুমি কতটুক তোমার জীবনের ভিতরে ঢুকাইছ, যে রমজান মাস আল্লাহর মাস আসতেছে, আমার জীবনটা পরিপূর্ণভাবে ইবাদত করে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কোরআন ও সুন্নাহ অনুযায়ী যেভাবে ইবাদত করার জন্য বলেছে সেইভাবে আমি ইবাদত করে রমজান মাসে, আল্লাহ তাআলার মাসে পরিপূর্ণ হয়ে ফসলগুলো আমি নিজের জন্য অর্জন করব, নেক অর্জন করব। আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, দেখেন রমজানের জন্য সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আনহু আজমাইন মেহনত করেছে। যে মেহনত করলে কাজ হয় সেই মেহনত করেছে, আর আমরা যে মেহনত করলে কাজ হয় না সেই মেহনত করি। নাউজুবিল্লাহ। মেহনতের মতন মেহনত করলে
মুমিন মুসলমান আল্লাহর ওলি হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, হ্যাঁ আল্লাহর ওলি আল্লাহ হয়ে যায়। হ্যাঁ, আমরা তো মেহনতের মতন মেহনত করি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পদ্ধতিতে কোরআন ও সুন্নাহ অনুযায়ী মেহনত করার তৌফিক দান করে, সকলে আমিন। সামনে রমজান, রমজান আইলে রমজানের খবর নেব না, রমজানের আগে রমজানের খবর নিতে হয়। হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ার উপযুক্ত হইলে বিয়া শাদী করাইয়া কি পাত্র খুঁজে ভালো, নাকি না বিয়া শাদী করার আগে পাত্র ভালো খুঁজে? বিয়া শাদী করার আগে খুঁজে না ভালো পাত্র, ভালো মেয়ে, ভালো ছেলে খুঁজে না? হ্যাঁ, এরকম ভাবে রমজান আসতেছে, রমজান আসলে আমল করব। রমজান আছে আর কয়দিন? আজকে শাবান মাসের কত, 24 তারিখ। আর মাঘ মাসের কয় তারিখ? 30 তারিখ। ফেব্রুয়ারির মাসের 13 তারিখ। তাহলে 5 দিন যদি থাকে শাবান মাস, চাঁদ উঠবে আকাশের দিগন্তরে, চাঁদ উঠবে, স্বাগতম জানাবে মুসলমানদেরকে। বলবে আমি রমজানের চাঁদ, তোমরা রমজানের জন্য প্রস্তুত হয়েছো তো, রমজানের রোজা রেখে দাও। তারাবির নামাজের মাধ্যমে রমজানের কি স্বাগতম দিয়ে রমজানের রোজা রাখো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, সকলে আমিন বলি। আজকের আলোচ্য বিষয় হলো রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুত নেওয়া। রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুত নেওয়া সম্পর্কে আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করলে উক্ত বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। যেমন আমরা জানি সাম, এটা রোজা, সারাদিন থাকতে হবে না কে না। ভোররাত্রে খাবো সেহরি, সেহরি খাওয়ার পরে শেষ, আর খানা নাই সারাদিন। ইফতারের সময় যখন হবে তখন আমরা কি করব? ইফতার করব। চাই সেটা খেজুর দিয়ে হোক, শরবত দিয়ে হোক, পানি দিয়ে হোক, দুধ দিয়ে হোক, যা দিয়ে হোক না কেন, এভরিথিং তা দিয়ে কি করব? ইফতার করব। এটা কার জন্য করব? রোজাও রাখবো কার জন্য? সেহরি খাবো কার জন্য? আবার রোজা ভাঙবো কার জন্য? ইফতার খেয়ে ভাঙতে হবে না? ইফতার খেয়ে রোজা ভাঙবো কার জন্য? আল্লাহর জন্য ভাঙবো। এই জন্য দেখেন, লগাতান ভাবে সামের অর্থ কি? লগাতান ভাবে সামের অর্থ হলো আল ইমতিনাউ, বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। অন্যায়, অবিচার, পাপ কাজ থেকে, অনর্থক বাজে কাজ থেকে, মিথ্যা প্রবঞ্চনা থেকে, ধোঁকাবাজ কাজ থেকে বিরত থেকে রমজানকে কি করা? তাকে হেফাজত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 26 নম্বর আয়াতে বলতেছেন, فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলে দিচ্ছে, দুনিয়ার মানুষ দেখো, আমি কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, সূরা মারইয়াম, এর মধ্যে আয়াত রয়েছে 26 নম্বর আয়াতটা খুলে দেখো। فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا, আর মানুষের মধ্যে যদি কাউকে দেখেন, বলে দেন, কি বলবেন? বাকুল ইন্নী নাযারতু লিররহমানি সাওমান, আমি নিশ্চয় দয়াময় আল্লাহর রোজার মান্নত করেছি। আল্লাহু আকবার। ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আর আজ আমি কোন মানুষের সাথে কথা বলবো না, কথা বলবো না। রোজাদার যারা প্রকৃত রোজাদার, প্রকৃত রোজাকে হেফাজত করে, প্রকৃত রোজাকে সম্মান করে, রোজাকে স্বাগতম জানিয়ে মুমিন মুত্তাকিন হতে চায়, রোজার মাধ্যমে, রোজার আমলের মাধ্যমে মুমিন মুত্তাকি হতে চায়। দেখবেন ভালো মানুষ, নেক মানুষগুলা বলে, আমি রোজা কথা বলতে পারবো না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি ঠগাইতে পারবো না, আমি ধোঁকাবাজি করতে পারবো না, আমি মানুষের উপর জুলুম করতে পারবো না। আছে কিনা বলেন আমার মুরব্বী ওরা, যুবক ভাইরা, আছে কিনা? আছে। এরকম বহু মানুষ রয়েছে, আল্লাহর ওলি রয়েছে, আল্লাহ তাআলা খাঁটি বান্দা রয়েছে। এমন মানুষ যদি, এমন আল্লাহর ওলি যদি
এমন খাঁটি গোলাম যদি আল্লাহ তাআলা খাঁটি গোলাম যদি না থাকতো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত নবমণ্ডল অবমণ্ডল আল্লাহ অস্তিত্ব রাখতো না। রাখতো? রাখতো না। সবাই যদি সবার মতন হইতো তাইলে দুনিয়া চলতো না, কিন্তু সবার মতন সবাই নয়, এর মধ্যে পার্থক্য রয়েছে। এর মধ্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে। যেমন জুমার দিন আজকে জুমার নামাজ আজকে যারা আগে আগে আসছে তারা কেমন সওয়াব পাইবো? সবার চেয়ে কম না বেশি? বেশি। কেন বেশি পাইবো? যে এই মসজিদ আল্লাহ তাআলার ঘর, ওই মালিক কাকে দিবে? যে বান্দা আগে আসছে মসজিদে, ওই আগে আসা মসজিদে আল্লাহ তাআলার গোলামকে একটা উট সদকা করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমল নামায় দান করবে। আল্লাহু আকবার। ও ধোঁকাবাজ মোমেন, ও ধোঁকাবাজ মুসলমান, আর কত দুনিয়ার মধ্যে থেকে ধোঁকা খাবো ধোঁকা খাবো, ধোঁকা খাইতে খাইতে নিজেও বোকা হয়ে গেছি, কিন্তু এখনো নিজের খবরটাও নিলাম না, এখনো নিজের খবরটা নিতে পারলাম না। কোরআন পারি না। কোরআনের মাস আসতেছে, রমজান মাস, কোরআনের মাস আসতেছে, কোরআনের নিয়ে প্রতিযোগিতার মাস আসতেছে, নেকের প্রতিযোগিতা আসতেছে। কোরআন শিখলাম না, কোরআন ধরলাম না। বলি মুসলমান, মুসলমানের কাম হইতো কোরআন ধরবে, কোরআন শুইবে, কোরআনের উপর আমল করবে এবং কোরআন দিয়ে তার জীবনকে এ টু জেড পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করবে। সুন্দরভাবে কি করবে? পরিচালনা করবে। আয়াতের মধ্যে কি বলেছি মনে আছে? فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا, আর যদি মানুষের মধ্যে কাউকে দেখেন, কাকে বলতেছে এই কথা? অবশ্যই তো সে আল্লাহ তাআলার বান্দা বা অথবা বান্দি হইতে পারে। মানুষে কথা বলে, মানুষ একজনকে আরেকজনকে ইশারা কথা বলে, চোখের ইশারা বলে, হাতের ইশারা বলে, বিভিন্ন আকার ইঙ্গিতে বলে, বলে কিনা? فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا, আর যদি মানুষের মধ্যে কাউকে দেখেন তবে বলে দেন, কি বলে দিবেন? ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান, আমি নিশ্চয়ই দয়াময় আল্লাহর রোজার মান্নত করেছি। কার রোজার মান্নত করব? কার রোজার মান্নত করব? ফালান নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, তবে বলে দেন যে আমি আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না। আজকে কি কোনো মানুষের সাথে কথা বলবো না? আমরা জানি যে হযরত ঈসা আলাইহিস সালাম তার মাকে হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালামের নামে নামকরণ করেছে সূরা মারিয়াম। আর এই সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এই কথাটা। আল্লাহু আকবার। বলে কারকে উদ্দেশ্য করে বললো? হযরত মারিয়াম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললো। যখন মারিয়াম আলাইহিস সালামের কোনো নাই, স্বামী ছাড়া কি হয়েছে? সন্তান হয়েছে। কে হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম। এ কুদরত কি খাহে तमाशा नहीं है, जो तुम्हेरा तो सब मेरा, फलक मेरे जमी मेरे, अगर तू एक नहीं मेरे तो कुछ नहीं मेरे। আল্লাহু আকবার। আল্লাহর ওই বলতেছেন আল্লাহ যার হয়ে যায় তার কিছুই লাগে না, আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ যার হয়ে যায়, কুল কায়নাত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ তাআলা তার বানাইয়া দেয়। আল্লাহু আকবার। বলে যে বন জঙ্গলের মধ্যে হিংস্র জানোয়ার যদি খারাপ হয়, যে আল্লাহর হয়ে গেছে তাকে তার বানাইয়া দেয়। আল্লাহু আকবার। সূরা মারিয়ামের মারিয়াম আলাইহিস সালামকে বলতেছে মারিয়াম, বেতেলহাম নামে এক জায়গা, লম্বা এক ইতিহাস কোরআনের তাফসীরের মধ্যে এসেছে। যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা বাচ্চা দিয়েছে কুদরতের মাধ্যমে, আল্লাহ তাআলা বলেন যে আমার কুদরত এমন এমন ভাবে রেখে দিয়েছি দুনিয়ার মানুষ, আমি স্বামী ছাড়াও দিতে পারি, স্বামী দিয়েও দিতে পারি, আমার স্বামী থাকলেও দেই না। এরকম আছে কিনা? বহু মানুষ আছে, স্বামী আছে, স্বামী আছে, স্ত্রী দুইজনে একসাথে চলাফেরা করে, ওঠা বসা করে, তারপরও কি বাচ্চা হয় না? আছে কিনা? আল্লাহ বলে আমি যে স্বামী ছাড়াও দিতে পারি, স্বামী দিয়েও দিতে পারি, স্বামী ছাড়াও দিতে পারি, স্বামী দেওয়ার পরও দেই না। এটা কার ইচ্ছা?
এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য মারিয়াম আলাইহিস সালামকে বলতেছে, তোমাকে প্রশ্ন করতে পারে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে। মানুষ তো খারাপ, মানুষ কি খারাপ, স্বামী নাই, সন্তান আইছে কোথায় থেকে। এই জন্য আল্লাহ তাআলা সূরা মারিয়াম একটা সূরা কি করেছে, আল্লাহ তাআলা তার নামে নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। তার কত বড় শান, তার কত বড় সম্মান, আল্লাহু আকবার। সূরা মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের নামে নামকরণ করেছে, আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালামের সম্মান, ইজ্জত, আবরুরের জন্য, পবিত্রতার জন্য আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে বলে দিয়েছে যেন দুনিয়ার মানুষ তাকে নিয়ে মন্তব্য না করে। আল্লাহু আকবার। মুমিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, মুমিনকে নিয়ে তোমরা মন্তব্য করিও না, আলেমকে নিয়ে মন্তব্য করিও না, আমার ওলি আল্লাহদেরকে নিয়ে মন্তব্য করিও না। আল্লাহু আকবার। তারা হলো আমার, তারা হলো কি আমার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছে, আলা ইন্না আউলিয়া, সাবধান 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 আমার ওলি আল্লাহদের ব্যাপারে এবং আলেমদের ব্যাপারে, হক্কানি রব্বানি মুত্তাকিনদের ব্যাপারে সাবধান। তোমরা আমাকে ভয় করো। আল্লাহু আকবার। তাদের ব্যাপারে কোনো মুখ খুলিও না, কান খুলিও না, জবান খুলিও না, চোখ খুলিও না, পাও সামনে অগ্রসর করিও না। আল্লাহু আকবার। যদি অগ্রসর করো, জানো না তোমরা নমরুদ, হামান, কামান, উতবা, সাইবা তাদের কি পরিণতি হয়েছে। তাদের পরিণতি ভালো হয়েছে, তাদের পরিণতি ভালো হয় নাই। এজন্য আলেমদের ব্যাপারে কথা বলতে হলে কি সাবধান। মুখে তালা লাগাইতে হবে। মুখে কি লাগাইতে হবে? তালা লাগাইতে হবে। কোন তালা লাগাইবেন? কোরআনের তালা লাগাইতে হবে, হাদিসের তালা লাগাইতে হবে। খালি একজনের কথা শুনলেন লাগাইলেন এমন হবে না। এই তালা থাকবে না বেশি দিন। এই তালা কি থাকবে না বেশি দিন, থাকবে না। কোরআনের তালা যদি মুখের মধ্যে লাগান, তাহলে এই মুখ কি হবে? কন্ট্রোল হবে, মুখ ঠিক হবে। এই মুখকে সুন্দর করে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে ইবাদতের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, সকলে আমিন বলি। তাহলে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে বলছি কোথায়? কোরআনের মধ্যে বলছে। কোন সূরার মধ্যে? সূরা মারিয়াম। কয় নম্বর আয়াতের মধ্যে? 26 নম্বর আয়াতের মধ্যে। অনেক বড় লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা এই যুগের মধ্যেও বলে দিছে, তোমরা যখন রোজা রাখবা কি করবা? বলবা যে আল্লাহর জন্য কি রোজার মান্নত করেছি। সুবহানাল্লাহ। আমি কথা বলবো না, অযথা কথা বলবো না, অনার্থক কথা বলবো না, বাজে কথা বলবো না, গালিগালাজ করবো না, গাল মন্দ করবো না, তুচ্ছ তাচ্ছিল্য করবো না, অহংকার অহমিকা এগুলা কিছুই করবো না, জুলুম নির্যাতন কারোর উপর করবো না। ঠিক কিনা বলেন? হুজুর যা চিল্লান চিল্লান নেই, আপনারা তো ফেল করছেন। নাউজুবিল্লাহ বলেন। এরকম আছে কিনা? কয় কিনা? শোনেন, মুসলমান এমন জাতি, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীটাকে উন্মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান জাতি আমরা এমন এক জাতি, আমাদের ধর্ম এত শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। যে কোরআনের উপরে কেউ কোনো মানুষ আঘাত করলেও টিকতে পারে না, নবীর উপরে আঘাত আনলেও টিকতে পারে না। আল্লাহু আকবার। তার জীবনকে কুরবানি করে দিবে, যার জীবনকে আল্লাহর জমিনে শহীদ করে দিবে, তারপরে নবীর অপমান তার দিলে সহ্য হয় না। সহ্য হয়? রোয়ে হুসনে মুস্তফা হাই এক বাহারে বেকারার। রোহে হুসনে মুস্তফা হাই এক বাহারে বেকারার। उसके साहिल तक नहीं पहुंचा कोई शेरी ज़बां। আল্লাহর ওলি বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি সারা পৃথিবীর মানুষ করতে থাকে কিয়ামত পর্যন্ত, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং তার প্রশংসা, তার গুণগান গুলা শেষ করা যাবে না। আল্লাহু আকবার। কত বড় মর্তবা দিয়েছে, কত বড় শ্রেষ্ঠত্ব দান করেছে। সেই নবীর উম্মত কারা? আমরা। সেই নবীর উম্মত কারা? সেই নবীর উম্মত কারা? আমরা। আর সমস্ত পৃথিবীর যতগুলা উম্মত আছে, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো আমরা। আল্লাহু আকবার। ১৬ লক্ষ বা ৩ লক্ষ পয়গাম্বর এই জমিনের মধ্যে এসেছে, তাদের মধ্যে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের। আল্লাহু আকবার। তাহলে আমরা বেশি বেশি করে কি করবো? পাপ করবো, গুনার কাজ করবো,
রমজান মাস আইলে বাংলাদেশের মধ্যে সমস্ত মালের দাম বাইরা যায়। বরকতের ঠেলা না হরকতের ঠেলা? বরকতের ঠেলা না হরকতের ঠেলা? হরকতের ঠেলা, বরকতের ঠেলা না। বাজারে হাটে বাজারে বন্দরে যাবেন, আমার মা বোনেরা, আমার বাবারা, নৌজুয়ান, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একটা পোশাক অথচ তার মা বাবার খেজমত করে না, কিছুই করে না, একটা কিছু কিনে দেয় না। হ্যাঁ, সে যা টাকা পাইছে তা দিয়ে সে নিজের জন্য কিনে আনে। নাউজুবিল্লাহ। যে মা বাবা এত কষ্ট মেহনত মাথার গাম পায়ে ফেলিয়ে তার জন্য কুরবান হয়ে গেছে, সে বাবার জন্য কিছু তাকায়ও না। ঠিক কিনা বলেন? পাগল হওয়া যাবে না, মানুষের আইডল হওয়া যাবে না। তার আইডল হইতে হবে বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হতে হবে? অনুসরণ, অনুকরণ, অনুসরণ করতে হবে, তাইলে আমরা মুসলমান। রমজানের পারিভাষিক অর্থ কি? হুয়াল ইমসাকু আনিল মুফতিরাতিস সালাসাতি ওয়া হিয়া আত-তাআমু ওয়া হুয়া আত-তাআমু ওয়াশ-শারাবু ওয়াল জিমাউ। রমজানের পারিভাষিক অর্থ হলো ওয়াহিয়াল ইমসাকু আনিল মুফতিরাতিস সালাসাতি, রোজা ভঙ্গের তিনটি বিষয়। রোজা ভঙ্গের কয়টি বিষয়? তিনটি বিষয়। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, মনে রাখতে হবে, দিলে রাখতে হবে, চোখে রাখতে, দেহের মধ্যে রাখতে হবে, অন্তরে কলবের মধ্যে রাখতে হবে। তৈলে চলা সম্ভব হবে, নাইলে কি অসম্ভব হবে। নাইলে কি হবে? অসম্ভব হবে। আপনি যদি টাকা নিয়ে যান, টাকা যদি চুরি করে নিয়ে যায় আপনার পকেট থেকে, তাহলে আপনি কি স্বাবলম্বী হইতে পারবেন? কিছু খরচ করতে পারবেন? কেন? টাকা নিয়ে গেছে। বয়ানে শুনলেন, বয়ানের মধ্যে শুনেছে, বাড়িতে কোন হুজুর কি যে কইছেন, পারিভাষিক অর্থ কি কি যে বলছেন আমি তো জানি না, এরকম বললে হবে না? বললে হবে না। এই জন্য বলা হয় যে যখন আপনি কোনো আলেমের বয়ান শুনবেন, কোনো খতিবদের বয়ান শুনবেন, এক মুফাসসির এবং হাক্কানি রব্বানি আলেমদের বয়ান শুনবেন, তখন একটা খাতা আর একটা কি কলম নিয়ে বসতে হবে। কোন কোন কথাগুলা বলছে এই সব কিতাবের থেকে, তাফসিরের থেকে দেখে দেখে পইরা পইরা তারপর বলতেছে। পড়ার পরে এত কিছু হালুয়া বানাইয়া আপনাকে দেওয়ার পরে আপনি দুই কান দিয়ে শুনছেন, মসজিদ থেকে বাড়িছেন, শেষ আর মনে নাই, তো লাভ হইলো কি? লাভ হইলো? ক্লাস তো, ক্লাসের মধ্যে কি হয়? পরীক্ষা হয়। ক্লাসের মধ্যে কি হয়? পরীক্ষার হয়। পরীক্ষার মধ্যে পাস না করলে কি হয়? ফেল। ফেল না করলে, ফেল করলে কি হয়? উপরে ক্লাসে উঠা, উপরে ক্লাসে উঠায় না। 50 বছর, 57 বছর, যত বছরই হোক না মসজিদের, আজ পর্যন্ত 10টা মানুষ, 5টা মানুষ সহি শুদ্ধ ভাবে কোরআন পড়নেওয়ালা মুসল্লি সামনে আনলে দেখান, বা একটা লোক আইনা দেখান, পারা আছে? আছে? তো নাই যে শব্দটা, এটা কি একটা শরমের বিষয় কিনা বলেন? এই মসজিদ প্রতিষ্ঠান, এখান থেকে শিখবো, নিজের জীবনকে সাজাবো, কবরে যে আমার জান্নাতি জীবন হয়ে যাবে। ওয়াল ইমসাকু আনিল মুফতিরাতিস সালাসাতি, পারিভাষিক অর্থ হলো রমজান রোজা ভঙ্গের তিনটি বিষয়। ও হুয়া তাআমু, এক নম্বর হলো খাদ্য জাতীয়। এক নম্বর কি? খাদ্য জাতীয়। খাদ্য জাতীয় করে হুজুর উক্কা টান দিয়েছি, বিড়ি টান দিয়েছি, সিগারেট টান দিয়েছি, তামাক জাতীয় কিছু খাইছি, রোজা ভাঙবে কিনা? নাউজুবিল্লাহ বলেন। এগুলা শয়তান, এক ধরনের কি শয়তান। ইন্নাশ শাইতানা কানা আদুওয়াম মুবিনা। হে মুমিন মুসলমান, তোমার প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছা সব সময় হার হামেশা তোমার পিছনে কে লেগে আছে জানো? তোমার পিছনে লেগে আছে বড় এক শয়তান, যে শয়তান তোমার জীবনের সমস্ত দৌলতকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দিতেছে। নাউজুবিল্লাহ। তুমি তাকে বন্ধু বানাইলা, তাকে আপন বানাইলা। এক নম্বর কি বললাম? হুয়া তাআমু, খাদ্য, খাদ্য জাতীয়। সেটা বুট হোক বা কিছু হোক, তৃপ্তি পাইতেছেন খাইয়া, কি পাইতেছেন? তৃপ্তি পাইতেছেন। দেখবেন চাষটলের মধ্যে কি এরকম মরা মুসলমান আছে। কি আছে? মরা মুসলমান। এটি জিন্দা মুসলমান না, এটিরে জানাজা দেওয়া কিনা ঠিক না, এটিকে মরা মুসলমান বলা হয়। কেন মরা মুসলমান? যে মুসলমানদের ভিতরে কোরআনের প্রেম নাই, যে মুসলমানদের ভিতরে নবীর প্রেম নাই, যে মুসলমানদের ভিতরে মসজিদের প্রেম নাই, যে মুসলমানদের ভিতরে একজন আরেকজনের ভিতরে ভালোবাসা নাই, এটা মুসলমান না, এটা হলো মরা মুসলমান। কি মুসলমান?
মরা মুসলমান জিন্দা মুসলমান যদি হইতো জবানের হেফাজত করত, লজ্জাস্থান হেফাজত করত, চোখের হেফাজত করত, এরকম কানের হেফাজত করত, ঠিক কিনা বলেন? এত ওয়াজ বয়ান করার পরে দেশের মানুষ পরিবর্তন হয় না কেন? কারণ হলো উস্তাদকে মানে না। কি মানে না? উস্তাদ মানে না। সালাম ফিরানোর পরে শেষ, হুজুর চিনি না। আগের দিনের মুরব্বীরা আমি একটু একটু আভাস পেয়েছিলাম, একটু একটু শব্দ পেয়েছিলাম, একটু একটু মুসাফা করতে পেরেছিলাম। আগের দিনের এই কথাটা কেন বলছি? মুরব্বীরা ছিল। আমার বয়স যদি হয় 30-35 বছর বা বেশি হোক, আমার ইমামতির বয়সে কি মুরব্বী আরো পাই নাই? পাইছি। তারা নামাজ শেষ করার পরে বলতো, হুজুর তাবারুকের জায়গায় তাবারুক, আপনার সাথে আগে আমার সম্পর্ক, আল্লাহু আকবার। মুসা ভাই কিছুই যদি না পারতো বলতো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এরকম দইরা কানতো, হুজুর দোয়া করে। আরে হান কি তাবারুক ফাইলে শেষ, পাগল। মসজিদে তো সুন্দর, মসজিদে তো চাকচিক্যময় সুন্দর, এলাকার সবকিছুর অভাব নাই, কিন্তু ভালোবাসা নাই। নাউজুবিল্লাহ। ভালোবাসা কি নাই? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে হেদায়েতের নূর দান করো, সকলে আমিন বলি। এক নম্বর বলে খাদ্য জাতীয় যে কোনো বিষয় আছে, আপনি বলে খেয়ে ফেলছেন, জানেন না, রোজা হয়ে যাবে, কিন্তু খাইছি বলে আরো খাইয়া লই, তাহলে রোজা ভাঙ্গে গেল। রোজা কি ভাঙ্গে গেল? আপনার মসজিদের মধ্যে মুফতি সাহেব বই রয়েছে, আপনি জীবনে একবার ফতুয়া জিগান না। মাইয়া বেডি বিয়া দিবেন সব ফতুয়া জিগান। হ্যাঁ, একটা জিনা কাজ হয়েছে ফতুয়া জিগান। এই যে সামনে একটা গেল অরাজকতা, জিজ্ঞাসা করছেন কোনদিন আইসা, হুজুর এটা বালা না খারাপ? আমি আর কিছু বলবো না। আকলটা কি দিলে খুশ হয়? আকলটা কি দিলে খুশ হয়? ইশারা দিলে খুশ হয়। এই সামনে যে এত বড় একটা অরাজকতা গেল, কোন মসজিদের ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন, হুজুর কোনটা ভালাইব? কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুসলমান, নামদারি মুসলমান, কিয়ামতের ময়দানে সবচেয়ে আগে জাহান্নামে যাবে, যাদের এই হাতের মাধ্যমে নির্বাচিত করেছে জালেমকে। নাউজুবিল্লাহ বলেন। সর্বপ্রথম এই হাত, এই পা বলবে আল্লাহ। এই হাত কে দিয়েছে? বলবে আমি। তুমি দিয়েছো? পাওকে জিজ্ঞাসা করবে তুমি। এরকম ভাবে মানুষ তো মিথ্যা কথা বলার অভ্যস্ত আছে, ঠিক কিনা বলেন? অভ্যস্ত আছে কিনা? আল্লাহ বলবে জবান তুই বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, জবান বন্ধ করে দিবে। ঠোঁট বলবে হে রব্বে কারীম, হে রব্বে রহিম। আমি ঠোঁট, আমি চামড়া, আমি বলে দিলাম সে পাপ কাজ করেছে, এই বলে আজকে আমাকে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। হাত বলবে আল্লাহ, আমি এই পাপ কাজগুলা করেছি, আমাকে আজকে তাইন্না জাহান্নামে নিয়ে ফালাও। নাউজুবিল্লাহ। কি করতেছি, কি করতেছি, কার জন্য করতেছি? আফসোস লাগে। আগে ইমাম সাহেব রাখতে গেলে এত ইন্টারভিউ নিত না, এখন 10 জন 20 জন 50 জন 100 জন ইন্টারভিউ। মুফতি কিনা, মুহাদ্দিস কিনা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি কিনা, ঠিক কিনা বলেন? কাগজ জমা দিতে সব কিছু লিখছি, ভয়ানক করছি, তারপরেও পছন্দ হয় না। তাহলে আপনি যে পছন্দ করলেন কালকে কার জন্য? ও চাচাজিরা, হে যুবক ভাইরা, তুমি যার পিছনে লাফাইতেছ, যার পিছনে দৌড়াচ্ছ, তোমারে এক জাররা পরিমাণ খবর নিবে না, ঠিক কিনা বলেন? তোমার খবর নিবে তোমার এই মসজিদের ইমাম। মাইকে এলান করবে, তোমার এই মসজিদের ইমাম কাফনের কাপড় পরাবে, পুরুষের 3 কাপড় ইজার লেফাফা কুর্তা, এই 3 কাপড় পরিধান করাবে। মহিলাদের 4-5 কাপড় ইজার লেফাফা কুর্তা, সিনাবান শেরবান, এই 5টি কাপড়। কে বলবে এই মাসলা? বলেন কে বলবে? হুজুর নেতা মানছি, আপনার এই চেয়ারের লেগে নেতা মানছি, আপনার কি বাইরে মানছি নেতা? নাউজুবিল্লাহ বলেন। আমাদের এমন আমল আখলাক যদি হয়, নিয়ত যদি হয়, এখনো আমাদের ইমান কি হয় না? ঠিক হয় না। আবার নতুন করে নবায়ন করতে হবে, ইমান আনতে হবে। ইমান আনার পরে পরিপূর্ণ মুসলমান হয়ে, মুসলমানের যেই কাজ সেই কাজ করার নাম হলে পরিপূর্ণ মুসলমান, ঠিক কি না বলেন? আমি কি মিথ্যা বলতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তা মিথ্যা না সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন পাগল নাই পৃথিবীর এক প্রান্তর থেকে অপর প্রান্তর রাসূলের কথা শুনলে পাগল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করো, সকলে আমিন বলি। এক নম্বর কি বলেছে? হুয়াত তাআম, খাদ্য জাতীয় বস্তু থেকে কি থাকা? বিরত থাকা।
সেহরি খাওয়ার পর থেকে নিয়ে কি ইফতার পর্যন্ত বিরত থাকা, হুয়া তাআমু ওয়াশ শারাবু, পানীয় জাতীয় পানি খাইয়া লিছি দেখবো মুখ চালাই, এটা সাবান টাবান লাগে না, কি করে লাগে না, এটা সাবান লাগে পানি, সাবান সাবান লাগে না পানি, পানীয় জাতীয় পানীয় বস্তু, খাবার পানীয়, এবং ওয়াল জিমাউ, স্ত্রীর সহবাস থেকে দূরে থাকা, স্ত্রীর সহবাস থেকে কি থাকা, দূরে থাকা। মসজিদের জন্য এই মাসলা বলে হুজুরে কয় কি এটা শরম লজ্জা নাই, আর সারা পৃথিবীর মধ্যে যেন শরম বাইঙ্গা গরম কইরা যেমন জাহান নামে নিতেছে, তখন আর কোনো কিছু কর না, কোনো কিছু কি কর না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সকলে আমিন বলি। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, মুসলমানদের হিম্মত হলো ইসমে আযম, আল্লাহু আকবার। মুসলমানদের সম্মান, মুসলমানদের এরকম হিম্মত ভরসা হলো কি সবচেয়ে বড় ইসমে আযম। বলে হুজুর রোজা রাখতে পারতাম না, অসুস্থ না, হিম্মত করেন আমি রাখবোই, মরলেও রাখবো, বাঁচলেও রাখবো, তৌফিক দিবে কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে তিরমিজি শরীফের মধ্যে, আসু হিলাল শাবান লি রমাযান, আসু হিলাল শাবান লি রমাযান, হে আমার উম্মতেরা, তোমরা শাবান মাসের চন্দ্রের হিসাব সঠিকভাবে মনে রাখো, খেয়াল রাখো। শাবান মাসের চন্দ্রের হিসাবটা কি রাখো, ভালো করে খেয়াল রাখো, হিসাব রাখো। আছে কয় তারিখ শাবান মাসের? আছে কয় তারিখ? 24 তারিখ। কয় তারিখ? আমরা যদি হিসাব না রাখি তাহলে কি রমজান আমার থেকে কি হয়ে যাবে, পার হয়ে যাবে। হুজুরে তো কয়ে দিব, হুজুরে কয়ে দিলে হুজুরে তো কয়ে দিব জান্নাতে যান, আমি কইলে হইব? আমি আপনার জান্নাত দিতে পারবো? এজন্য কি চাঁদের হিসাব রাখা। শাবান মাসের কয় তারিখ? আল্লাহ রাব্বুল বলেন আসু হিলালা শাবান আলি রমাযান, রমজান মাসের জন্য শাবান মাসের চাঁদকে কি করে গণনা করে রেখো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মাসের চন্দ্র যখন উঠে তখন এই দোয়া পড়তো, হে আমার উম্মতেরা এটা পড়ো, আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকুমুল্লাহ। হে পরওয়ারদিগার আল্লাহ তাআলা, সামনে যে রমজানের চাঁদ উঠবে, এই চাঁদটাকে আল্লাহ তাআলা তুমি বরকত এবং ঈমান এবং সম্মান, ইসলামের মহাব্বত, ইসলামের ভালোবাসা দিয়ে উদিত করি। আল্লাহু আকবার। রাসূল শিখাই দিয়েছে ইসলামের ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, ঈমান দিয়ে, বরকত দিয়ে তারপরে রমজানের চাঁদরা উদিত করি। আল্লাহু আকবার। ওয়া রাব্বি ওয়া রাব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে চাঁদ, কি বলতেছেন? হে চাঁদ, তোমার এবং আমার রব হলো আল্লাহ। আমি চাঁদরে বললাম, চাঁদ কি তুমি ঈমান, বরকত এবং ঈমান এবং সম্মান এবং ইসলামের নিয়ে তুমি উদিত হও। চাঁদের বলছি না? তারপরে যদি না বলি রব্বু ওয়া রাব্বুকুমুল্লাহ, চাঁদ হে চাঁদ, মনে রেখো তোমাকে বলছি আল্লাহর কাছে চেয়ে, তারপর তোমাকে বললাম আল্লাহু আকবার। তারপরে বলে দিল তোমার রব এবং আমার রব হলো আল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে আমিন বলি। রমজান ফরজ হওয়ার 4টি ধাপ। কয়টি ধাপ? 4টি ধাপ। 1 নম্বর হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আনহু আজমাইনদেরকে অভ্যস্ত করেছে প্রতি মাসে 3টি রোজার মাধ্যমে, সুবহানাল্লাহ বলি। 2 নম্বর হলো আশুরার রোজা। 3 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে কি করছে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে সিয়াম কিভাবে রাখতে হবে, পূর্বপুরুষরা কিভাবে রাখছে সব জানিয়ে দিয়েছে। 4 নম্বর হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে কিভাবে রোজা রাখতে হবে, আবার কিভাবে অসুস্থ হলে কি করতে হবে, সবকিছু বিস্তারিতভাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছে। যাক, আল্লাহ তাআলা যদি আমাকে সামনে তৌফিক দান করে, সামনে জুমা এই 4টে বিষয়ের উপর আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, সকলে আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।